আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি। তো আমরা যেই সকালবেলা যে ভিউ দেখার জন্য আমরা সারা রাত অপেক্ষা করে থাকি, সেই কাঙ্ক্ষিত ভিউ আমরা পেয়ে গেছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে এসে কি সুন্দর মেঘ হয়ে জমা হয়েছে। মেঘের ভিউটা জাস্ট অসাধারণ। এদিক দিয়ে একটু পরেই সূর্য উদয় হবে, তো তখন মনে হয় আরো ভিউটা অনেক সুন্দর লাগবে। ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মেঘ, আর আমরা মেঘের উপরে আছি। যদিও এই পাশটা একটু ফাঁকা, এখানে কোনো মেঘ নেই, সামনেরটা শুধু মেঘ। এর সামনে যেতে পারতেছি না, কারণ আমরা আমাদের মাথা এতটুকু পর্যন্তই, তো এর সামনে আর যেতে পারতেছি না। মেঘটা দেখেন। ওই দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘ জমে আছে নিচে। কত সুন্দর মেঘ, আর আমরা এখানে সবাই ফটোশুট করতেছি। আপনাদের অনুভূতি কি সকালবেলার? অনুভূতি খুবই ভালো। এত সুন্দর ভিউ দেখি আমরা খুবই শিহরিত। তোমার কি অনুভূতি? পয়সা আসল দাদার কি অনুভূতি? দাদা তোমার অনুভূতি কি সকালবেলা এই ভিউ দেখে? বেশ ভালো। সবার অনুভূতি অনেক সুন্দর, কারণ আমরা যেটা দেখার জন্য আসি সেই ভিউ, কাঙ্ক্ষিত ভিউ পেয়ে যাচ্ছি। সামনেই মেঘ, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে ফটোশুট করতেছি। জিনিসটা জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। তো আপনারা আসুন, প্রকৃতিকে জানুন, নিজেকে জানুন। এই দেখতেছেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক একজনের এক এক ছবি, এককভাবে ছবি না তুললে তাদের হচ্ছেই না। কেউ বলতেছে এইভাবে, কেউ বলতেছে সেইভাবে। দেখুন তাদের মনে হচ্ছে যে ছবি সব, কিন্তু আমি যে এখানে ওদম একা একা দাঁড়িয়ে আছি, কোন একটা ছবি তুলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। ওদের কারণে দোয়া করে দিন যাতে ওদের ছবি সবগুলো খারাপ হয়। দেখুন সূর্য উঠে গেছে, একেবারে গাছের মাথাগুলোর উপর সূর্যটা একেবারে অসাধারণ লাগতেছে। চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেন সেই। আর সাথে সামনে মেঘ, আর আমরা হিল স্টেশন রিসোর্টে। তো এইসব এনজয় করার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে এই সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর কটেজ সবকিছু উপভোগ করতে পারবেন। আমরা চলে যাচ্ছি লামা হিল স্টেশন থেকে। এখান থেকে এখন আমরা যাব কোথায়? বান্দরবান। সেখানে গিয়ে শহরের যে সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করবো। যাওয়ার সময় হয়তো আমরা বগালেক, আর কি বগালেক, আর কি নীলাচল। তো আমাদের মিরিঞ্জা ভ্যালি থেকে বান্দরবান যাওয়ার পথে যে যে স্পটগুলো পড়ে সেগুলো আমরা দেখার বা এক্সপ্লোর করার চেষ্টা করব। সেখানে সম্ভবত বগালেক, থানচি, নীলাচল বা নীলগিরি যেটা হয় সেটা আমরা দেখব। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা স্পটে। সঙ্গে থাকুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করুন, যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে পারি। Subscribe my channel and share it. Yes, mahmood69.com.
ডিএসএলআর মোবাইল কই ভিতরে না বাইরে? ও ওই রাস্তাটা দেখ। এই যে দেখেন আমরা নামতেছি আর উঠতেছি, নামতেছি আর উঠতেছি। এই যে এখানে পাহাড় দোষ হয়েছিল হয়তো। নিচে চিরি পথ। দেখেন একেবারে খাড়া খাড়া উপরে উঠতে সবারই তো দেখা ও ভিউ দেখেন আশেপাশের যে ভিউ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন ভাই গাড়িটা বন্ধ কর। সুবহানাল্লাহ কি সৌন্দর্য, আমি তো একেবারে লিটারি পাগল হয়ে যাচ্ছি, এত সৌন্দর্য নিতে পারতেছি না। সৌন্দর্য অবলক একেবারে খাড়া উঠতেছি আমরা উপরে থেকে, দেখো রাস্তা কতটা খারাপ। এই যে দেখুন কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। সেই সেই ভিউ দেখুন, জোস 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 একেবারে জোস। আমরা সমতল থেকে কতটুকু উপর আছে সেটা বলতে পারতেছি না, কিন্তু এখানকার যা ভিউ মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। আপনারাই দেখুন, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু সেই এই দেখুন এই পাশে ওই যে নিচে সমতল, ওই যে সমতল দেখা যাচ্ছে, আর আমরা কত উপরে। এই যে ছোট ছোট পিচ্ছি গুলো আমাদেরকে টাটা দিল। জীবনটা আমাদের ছোট্ট একটা জীবন, তো এই ছোট জীবনগুলো উপভোগ করার জন্য আমাদেরকে বাইরে বের হতে হবে। তো আপনারাও আসুন, দেখুন আল্লাহ তাআলা সৌন্দর্যকে উপভোগ করুন, মানুষের ভালোবাসা উপভোগ করুন। জীবন সুন্দর, আসলে জীবন সুন্দর আপনি যদি সেটা এখন এসে পড়েছি চিম্বুক পাহাড়ে। যাচ্ছি আমরা চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট দেখার জন্য, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা কেমন সুন্দর। আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি চিম্বুকের দিকে। তো এই যে আমাদের দল আসছে সবাই, আমরা টোটাল 14 জন আসছি। ছেলেগুলোর হই হুল্লোড় দেখে আমি আনন্দ পাই। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই জন্য আমরা আসি, ঘুরতে আসি, যাতে ছেলেগুলো সবসময় আনন্দ পায়। তোমার কি অনুভূতি? আনন্দিত, তোমার আনন্দ, তোমাকে আনন্দ দিতে পেরে আনন্দিত। আচ্ছা ধন্যবাদ, আমরাও অনেক আনন্দিত।
আমরা এখন চিম্বুক পাহাড়ের একেবারে ভিউ পয়েন্টে আছি। তো দেখাচ্ছে আপনাদের চিম্বুক পাহাড় থেকে যেই ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা কেমন ভিউ পান দেখেন। একবারে পাহাড়ের চূড়ায় সেই view। যদি এখন একটু কুয়াশা আছে এই জন্য ভিউ ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার থাকলে আরো সুন্দর ভিউ আসতো। তো আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর। আবারও রিয়াজ মাহমুদের ব্লগ থেকে আমি ফাহমিদ ফারহান এসে পড়েছি। তো এই যে বাচ্চা কাচ্চারা চিম্বুক পাহাড়ে এসে ফটো সেশন চলছে, এখানেও ফটো সেশন চলছে, ওইদিকেও ফটো সেশন চলছে, চারদিকে শুধু ছবি আর ছবি আর ভিউ আর ভিউ, ভিউ আর ভিউ। পাহাড়ের আরেকটি ভিউ পয়েন্ট হলো আপনাদের একেবারে রাস্তার যে বাম পাশে যে জায়গাটা আছে সেখানে। তো সেখান থেকে আপনারা এই যে পিছনে যে ভিউটা আছে এই ভিউটা পাবেন। তো আকাশ পরিষ্কার বেশি থাকলে অনেক বেশি সুন্দর ভিউ আসবে। এখন একটু ধরেন যে একটু কুয়াশা আছে এই জন্য একটু ক্লিয়ার না। তো যদি কুয়াশা না থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত বা আপনারা আকাশটা অনেক পরিষ্কার পেতেন। তো এই ছিল মোটামুটি চিম্বুক পাহাড়ের যে ভিউ। আমরা এখানে এসে পড়েছি নীলগিরিতে, মাত্র ঢুকতেছি। এখানে সামনে নীলগিরি যে ভিউ পয়েন্ট আছে সেটা। এই যে আমরা টিকিট পেয়ে গেছি, 100 টাকা টিকিট। এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে পেয়ে গেছি, এখন আমরা ভিতরে যাচ্ছি। এই যে দেখুন নীলগিরির যে গেট আছে সেটা। এই যে ঢোকার জন্য প্রথমে একটি সুন্দর এস্থেটিক জিনিস তারা বানিয়ে রেখেছে। সেই ফিলিংস আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন। এই যে ভিক্ষুক গুলা, এই জায়গায় 100 টিকিট মূল্য যেটা নিচে নাকি ফেরত দিবে আবার। সব ভিক্ষুক একসাথে বসে আছে, তাদেরকে সবাই এসে কিছু টাকা দিয়ে দেন। এখানে অসংখ্য কটেজ আছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। যদি কেউ নীলগিরি থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে থাকতে পারেন। কটেজগুলো অনেক সুন্দর। এই যে এখানে একটা কটেজ আছে, ওই সামনে আরেকটি কটেজ। তো আরো অনেকগুলো কটেজ আছে, তো আপনারা চাইলে সেখানে থাকতে পারেন। আমরা এখন আছি নীলগিরি থেকে বের হয়ে ডাবল হ্যান্ড যে ভিউ পয়েন্ট আছে সেখানে। তো আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। এই যে এখান থেকে এটা ভিউটা দেখা যাচ্ছে, একটু পরে সামনে থেকে দেখাচ্ছি ফুল ভিউ। দেখেন এখান থেকে সেই ভিউ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে ফুল ভিউটা আছে সেই ভিউটা। তো এখান থেকে আপনারা চাইলে এসে ছবি তুলতে পারেন। এই যে আমাদের কাঙ্ক্ষিত নায়িকা সে এসে পড়েছে, তো আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে আমাদের ডে নাম্বার 3। তো এখন আমরা আছি বান্দরবনের শহরে। তো এখান থেকে আমরা যাব নীলাচল। নীলাচল না? হ্যাঁ নীলাচল। তারপরে সেখানে গিয়ে ওখানে এক্সপ্লোর করবো। তো আমাদের এখন প্রায় ঘড়িতে 10:30টার মতো বেজে। তো এখন বের হয়েছি আমরা ঘুম থেকে, যদি উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপর সেখানে উদ্দেশ্যে বের হবো। এখন আমরা আসছি প্রান্তিক লেকে। তো মাত্র ঢুকলাম, আমার যে ফ্রেন্ড আছে তারা সবাই টিকিট কাটতেছে। তো দেখি এখানে লেকটা কেমন সুন্দর, ওই যে লেকটা। তো যাচ্ছি, গেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে লেকের সৌন্দর্য কেমন। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে দেখতেছি। এখানে চাইলে আপনারাও আপনাদের ছোট বাচ্চারা আছে তাদেরকে খেলাধুলা করতে দিতে পারেন, তারা এখানে চাইলে খেলাধুলা করতে পারে। আর এই যে এইটা হলো লেকে ঢোকার জন্য যে এন্ট্রি, সেটা এখানে একটা অ্যাক্টিভিটিস আছে, সেটা চাইলে আপনি করতে পারেন। এখানে টিকিট পড়ে 50 টাকা করে। এটা সেফটি বেল্ট আছে, আপনারা চাইলে সেখানে
নিয়ে তারপর করতে পারেন। যার রিস্ক মনে হয় সে চাইলে নাও করতে পারেন, তবে কেউ যদি বিনোদনের জন্য করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আমি উঠবো, দেখি আমরা লাস্টের দিকে যদি ইচ্ছা হয় তাহলে করব, আর যদি ইচ্ছা না হয় বল যদি তাহলে আর আমরা করব কোলে যাই কোলাই তাহলে আমরা করব নইলে না কেন এটা সম্ভব আমি যেতে পারবো কয় টাকা বেশি কো আমার লাগবে ধর কো হ না কয় টাকা বাজে আমি যাব মেডিকেল ট্রিটমেন্ট আমার কি কেমন মনে হচ্ছে, পারবেন? অনেক ভয় লাগতেছে ভাই, অনেক ভয় লাগতেছে, জীবনে প্রথমবার ভাই। আমরাও প্রথমবারই করব, দেখি আশা করি ভালোই লাগবে। তো ভাই যাচ্ছে এখন পুরাই পেশর, এই যে ভাই চলে যাচ্ছে, সেই 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 এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত প্রান্তিক লেক। এখানে আপনার চাইলে বোটিং করতে পারবেন বা কায়াকিং চাইলে করতে পারেন। তো এই ছিল লেক। এখানে এছাড়া ছোট ছোট পার্কের মতো আছে, আপনারা চাইলে সেখানে বসে সময় কাটাতে পারেন। তো এতটুকুই। আর দেখি আর কোথাও কোনো সুন্দর যদি ভিউ থাকে বা স্পট থাকে সেগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। পরে এদিক দিয়ে গিয়ে আমার 4টা রাউন্ড আছে, আপনারা চাইলে একটা করতে পারেন, অনেকগুলো চাইলে করতে পারেন। না একটা করলেও 50 টাকা, অনেকগুলো করলেও 50 টাকা। এই তো আপনার টিকিট কাটলে আপনি টিকিটে 50 টাকা। এখন আপনি চাইলে একটাও ডাব অতিক্রম করতে পারেন, চাইলে 4টা ডাব অতিক্রম করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হাত বাড়া আর একটা পা বাড়া। এই দরকার নাই এই নাই মজা। ডান সোয়াইবের লেভেল 2। এই ওর এইভাবে একটা ছবি তুলছে, ও করছে শেষ। এইভাবে একটা ছবি তুল। সোয়াইবের লেভেল 2 শেষ। সোয়াইব লেভেল 4 কমপ্লিট। ফারহান প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তার। এই ওর একটা ছবি তুলে দে। তোরা তো মানে নরমাল জিনিস, তোরা সবাই পারে। তিনজন একলা ডায়লগ। আরে না সিঙ্গেল তুলে দে। ফারান না বলে ঝুলবি ঝোল। ফারহান তুই কমপ্লিট করলে না এটা খুবই হাস্যকর হবে, তুই ওখান থেকে এরকম ঝুলতে থাক। হাইনেস টাইরা শেষ কর মানে শেষ কর। আরো মানুষ আছে তো। আগিল দে দেখ তাদেরও লেভেল কমপ্লিট। আমরা এখন এসে পড়েছি রূপালী ঝর্ণার কাছাকাছি। একটু সামনে নাকি একটা ঝর্ণা আছে ছোট, তো সেই ঝর্ণার নাম রূপালী ঝর্ণা। ওখানে গিয়ে দেখি পানি কতটুকু আছে, তো আপনাদেরকেও দেখাচ্ছি। কার কি দাম বলো? তোর নাম কি? কি নাম? রাহিয়া। তোমার নাম? আসমানুল হুসনা। আমাদের ম্যামের নাম আসমানুল হুসনা। তোমার নাম? আমার জিহান। এই যে আমরা এখন এসে পড়েছি সেই রূপালী ঝর্ণা। যদিও পানির পরিমাণ তুলনামূলক অনেক কম, তুলনামূলক কম বলতে কি একেবারে নেই বললেই চলে। হালকা হালকা করে পানি পড়ছে। তো বর্ষাকালে হয়তো অনেক বেশি পরিমাণ পানি পড়তে পারে, এখন যেহেতু শীতকাল তো এই জন্য পানি কম। এই যে দেখুন ঝর্ণা। সময় পানি থাকে অনেক, বৃষ্টির সময়। হ্যাঁ, বৃষ্টির সময় পানি থাকে, বৃষ্টির সময় গোল গোল পড়ে। গোল 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 পরে গোল গোল করে পারে পড়তেই থাকে। হ্যাঁ। ও আচ্ছা, দুইটা আছে ঝর্ণা। দুইটা আছে, আরেকটা কোথায়? আরেকটা এখান থেকে উপরে? না, তাহলে উপরের স্টেপে গেলে হুন্ডে দেখতে পারো, কিন্তু পানি নাই উপরের স্টেপে যাই। এখন আমরা এসে পড়েছি নীলাচল। তো এখানে আমরা টিকিট কাটতেছি জনপ্রতি 50 টাকা করে। তারপর টিকিট কেটে এই যে গেট আছে সেই গেট দিয়ে আমরা ঢুকে যাবো ভিতরে। আপনারা নীলাচল ঢুকে এই পাশে এমন একটা ভিউ পাবেন। ওইখানে মনে হয় বান্দরবন পুরোটা শহর। এখান থেকে মোটামুটি একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে আপনারা ওয়াশরুমও আছে, এখানে পাবলিক টয়লেট আছে। যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা গিয়ে ইউজ করতে পারবেন। মেঘলা যে পর্যটন কমপ্লেক্স ছিল সেটা তো আমরা ঢুকি নাই আমাদের সময় স্বল্পতার কারণে। তো এই জন্য আমরা ডিরেক্ট চলে আসছি নীলাচলে। তো নীলাচলে একটু ভিউগুলো এনজয় করবো, তারপরে এখান থেকে আমরা কক্সবাজার যাবো, সেখান থেকে কেনাকাটা করে আবার রাতে চলে যাব ঢাকা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সেটা সাপোর্ট করেন।